আবারও পুতিন সেনাদের স্মরণকালের ভয়াবহ তাণ্ডবে দিশেহারা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্ধকারে ডুবেছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। শুক্রবার গভীর রাতে চালানো ভয়াবহ এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। মস্কোর হাত থেকে রেহাই পেতে আবারও ইউরোপীয় ইউনিয়নের কাছে হাত পেতেছেন রুশ আগ্রাসনে দিশেহারা জেলেনস্কি। শীত আসার আগেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও দেশটির সম্পদ জব্দ করার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, পূর্ব ইউরোপে শীত ঘনিয়ে আসার সাথে সাথেই রাশিয়ার এমন ধারাবাহিক হামলায় ইউক্রেন জুড়ে বাড়ছে উদ্বেগ ও মানবিক সংকট। যুদ্ধের চতুর্থ বছর ঘনিয়ে আসলেও শান্তি প্রচেষ্টায় অগ্রগতি না থাকায় আরও জটিল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি। যখন একের পর এক কৌশলগত অঞ্চল হারিয়ে দিশেহারা কিয়েভ, তখন হামলার তীব্রতা বাড়িয়ে জেলেনস্কি বাহিনীকে এক প্রকার কোণঠাসা করেছে পরাক্রমশালী পুতিন সেনারা। এই আবহে স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে 450টির বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন আর 45টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে আঘাত হেনেছে। নিহত হয়েছেন অন্তত 11 জন, আহত অনেকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ, স্থল ও সমুদ্রপথ থেকে উচ্চ নির্ভুল দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে তারা, যার মধ্যে ছিল হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার কথা অস্বীকার করেছে ক্রেমলিন। বিবিসি বলছে, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। জাপোরিঝিয়ায় রুশ হামলায় 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতভর রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের 25টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে। হামলার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে 9টি ক্ষেপণাস্ত্র ও 406টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। রুশ সেনাদের মোকাবিলায় ব্যর্থ হয়ে ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শীত আসার আগেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও দেশটির সম্পদ জব্দ করার আহ্বান জানান তিনি বলেন, রুশ পারমাণবিক খাত এখনো নিষেধাজ্ঞার বাইরে। তাদের সামরিক শিল্প পশ্চিমা ইলেকট্রনিক্স পাচ্ছে। তেল ও গ্যাস বাণিজ্যেও আরো কড়াকড়ির দরকার বলে মনে করেন তিনি। অন্যদিকে দোনেস্কের ফ্রন্টলাইনের শহর পোক্রোভস্কে এখনো চলছে তীব্র লড়াই। শহরটির দখল নিতে সেখানে সমবেত হয়েছে বিপুল সংখ্যক রুশ সেনা। ইউক্রেনীয় সেনারা শহরের পূর্বাংশে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি। এদিকে পূর্ব ইউরোপে শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাশিয়ার এমন ধারাবাহিক হামলায় ইউক্রেন জুড়ে উদ্বেগ ও মানবিক সংকট আরো বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবি শুভ্র, ৭১।